দর্শক, আমরা যখন একটা বিল্ডিংয়ে দুইটা বাথরুম পাই, অর্থাৎ এক বিল্ডিংয়ের এক সাইডে এবং আরেকটা হচ্ছে অপর সাইডে, তো তখন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় পাইপ খরচ কমানোর জন্য সরাসরি ফ্লোরের ভিতর দিয়ে কিন্তু পাইপ টানি, মানে এক বাথরুম থেকে আরেক বাথরুমে কানেকশন দিয়ে যে কোনো এক সাইডে পাইপ বের করি। আমরা এই সাইডে যে বাথরুমটা রয়েছে, সেপ্টিক ট্যাঙ্কি কিন্তু আমাদের ওই পাশে বিল্ডিংয়ের আর বাথরুম আছে, ওই বাথরুম দিয়েই কিন্তু বের হবে সেপ্টিক ট্যাঙ্কির দিকে। তো এই সাইডে কিন্তু আমাদের শুধু গ্যাস পাইপ উঠবে এই বাথরুমের, এবং এই সাইডে কিন্তু আর বাড়তি কোনো লাইন এদিকে যাবে না। অর্থাৎ তো এই জন্য আমরা অধিকাংশ জায়গায় দেখবেন যে এমন ধরনের ডোর ব্যান্ড কিংবা প্লেন ব্যান্ডে সরাসরি কিন্তু এইভাবে লাগিয়ে এই সাইডটা ব্লক করে দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় ডোর ব্যান্ড দিলেও আমাদের যদি কোনো কারণে পাইপের ভিতরে জাম লাগে পরবর্তীতে, সেটা কিন্তু সারানোর কোনো ব্যবস্থা থাকে না। তো এই কারণে কিন্তু আমরা এই জায়গাতে একটু মানে অন্য টেকনিক ব্যবহার করছি। তো এটাই কিন্তু আসলে নিয়ম। যখন আপনার এই এক বিল্ডিংয়ে আসলে ফ্লোরের ভিতর দিয়ে পাইপ টানা হবে, অবশ্যই এটা কিন্তু সোজাসুজি রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আপনার এই ডোর ব্যান্ডের পরিবর্তে আপনারা এমন ধরনের প্লেন টি ব্যবহার করবেন। এবং এই সাইডে তো গ্যাস পাইপ উঠছে উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে গ্যাস পাইপ উঠাবো, কিন্তু এই মুখটা যখন হচ্ছে আপনার এভাবে ফাঁকা থাকছে, তো এখানে কিন্তু আমরা যে ডোর ইন ক্যাপ আছে সেটা দিয়ে কিন্তু এটা আটকে দেব। কিন্তু এখন এই জায়গায় আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন কাজ করে গেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, তো এই সাইডের পাইপটা ওই মাথা দিয়ে যেখানে বের হয়েছে আর কি বাথরুমের, ওইটাতে একদম পুরো ক্লিয়ার আছে। কিন্তু এই সাইডে যে পাইপ, ওই পাইপটা কিন্তু আসলে এর ভেতরে পানি ঢুকে বা মাটি ঢুকে একেবারে প্রায় ওইদিকে 8-10 হাত কিন্তু ব্লক হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে এই ব্যান্ড দিতাম, তাহলে কিন্তু এটা ছাড়ানো কোনো আসলে সম্ভব ছিল না। তো এই কারণে আমরা কিন্তু এখানে টি ব্যবহার করছি। এবং এই সাইডে যদি দেখেন, আমাদের সোহাগ সাহেব আছেন, ইনি কিন্তু বাঁশ নিয়ে রেডি আছে। এইটার ভিতরে আসলে ঢুকিয়ে আমরা এখন এটা পরিষ্কার করার চেষ্টা করব, কারণ ওই সাইডে কিন্তু ব্লক হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন এর ভিতরে আসলে যদি এইভাবে আপনারা ফিটিং দেন, তাহলে কিন্তু যদি কোনো সময় জাম লাগে, সেক্ষেত্রে কিন্তু এটা সারানো সম্ভব। তবে একটা ভাঙা টাঙা কোনো কিছু বেঁধে দেওয়া ভালো ছিল মুখে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এটা আসলে ক্লিয়ার আছে, এবং এই পাইপটাই কিন্তু আসলে জাম লেগেছে। দর্শক, আমাদের আসলে সমস্যা যেখানে বাজছে, বাস ঢোকানোর পরে আমাদের মানে এত পরিমাণ জাম বাজছে এটার ভেতরে, যে ঠেলে আসলে বাস ঢোকানোর পরিস্থিতি নেই। এই কারণে আমরা এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মোটরের লতা পাইপ, এখানে আমাদের বেসিনের বেসিনের যে পাইপ রয়েছে, এই পাইপের ভেতরে আমরা দিয়ে দিচ্ছি, এবং এর পাইপের ভেতরে আমরা কিছু পানি ঢুকাবো। পানি ঢুকালে যেটা হবে, আমাদের কাদাটা আসলে একটু নরম হয়ে কিন্তু এটা সহজে বের করা যাবে। এখন আমরা ওই বাঁশটা আসলে দেখি কিভাবে ঢুকানো যায়, কারণ আশা করি এখন একটু ইজি হবে, যেহেতু মাটি যে একেবারে জাম হয়ে গেছে পাইপটা। তো অবশ্যই এখানে আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, যখন আমরা আসলে পাইপটা টানছিলাম আজ থেকে 5 বছর আগে। সেই সময় আসলে ইন ক্যাপ মারা ছিল না, ওখানে মানে সিমেন্টের বস্তা দিয়ে ভালোভাবে বাঁধা ছিল। তারপরেও বস্তাটা দীর্ঘদিন থাকার ফলে কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে কিন্তু আসলে মাটিটা ঢুকছে। তো আপনারা যদি দীর্ঘদিন আসলে জিনিসটা ফেলে রাখেন বা দীর্ঘদিন পরে কাজ করান, অবশ্যই কিন্তু আপনারা পাইপের শেষ প্রান্তে ইন ক্যাপ ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসলে পানি সহ কাদা কিন্তু বের হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে, হ্যাঁ চলে গেছে বাঁশ, আর নেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাঁশ কিন্তু বের হয়ে গিয়েছে। তো দেখেন একেবারে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের আসলে বাঁশ ঢোকানো হয়েছিল যেভাবে, সেভাবে কিন্তু আবার বের করা হচ্ছে। আস্তে টানো। তো যদি এইভাবে আমরা ফিটিংটা করতে পারি, বা যেভাবে ফিটিংটা দেখালাম এইভাবে যদি আপনার ফিটিংটা করে রাখেন, পরবর্তীতে কিন্তু কোনো প্রকার জাম বাঁধলে এটা কিন্তু খুব সহজেই এইভাবে বাঁশ দিয়ে কিন্তু মানে আসলে জামটা সারানো সম্ভব। তবে শর্ত হচ্ছে, আপনার সাইডে কিন্তু এমন খোলা স্পেস থাকার প্রয়োজন আছে। এখানে যেমন খোলা স্পেস দেখছেন, এরকম খোলা স্পেস থাকলে কিন্তু ছাড়াতে পারবেন। তারপরেও আমাদের সিস্টেমটা রাখা উচিত। যদি সিস্টেমটা রাখা হয়, তাহলে যে কোনো কায়দায় কিন্তু এটা সারানো সম্ভব। তো আবার শেষমেশ বলি, আপনারা বিল্ডিংয়ের ভেতর দিয়ে বা হচ্ছে ফ্লোর দিয়ে যখন পাইপ টানবেন, যে সাইডে সেপ্টিক ট্যাঙ্কি হবে ওই সাইডে তো পাইপ বের করে করতেই হবে, এবং এই যে সাইডে হচ্ছে আপনার সেপ্টিক ট্যাঙ্কি থাকবে না,
অর্থাৎ আমাদের এই সাইডে কিন্তু কোনো সেপটিক ট্যাঙ্কি নেই। তো এই সাইডে আমাদের এই পাশে যে বাথরুম রয়েছে, এই বাথরুমের ময়লা কিন্তু আমাদের সরাসরি বিল্ডিংয়ের ওই প্রান্তে চলে যাবে। বাথরুমের ভেতর দিয়ে বা ফ্লোরের ভেতর দিয়ে আমরা যে পাইপটা বের করেছি ওই প্রান্তের বাথরুমের ভেতর দিয়ে, তো সেইটা দিয়ে কিন্তু ময়লাটা বের হবে একই পাইপ দিয়ে, এই বাথরুম এবং ওই বাথরুমের। তো এটা ফ্লোর দিয়ে টানা হয়েছে। তো এখানে কিন্তু ময়লা জাম করছিল। তো আমরা এই যেভাবে সেটিংটা দিয়েছি প্লেন টি ব্যবহার করে, এখানে আমরা এটা দিয়ে গ্যাস পাইপ উঠাই দেবো। এইটাও কিন্তু গ্যাস পাইপ উঠবে। এবং এই সাইডে যে খোলা অংশটা রয়েছে, এখানে আবারও বলি, আমরা এই জায়গায় কিন্তু যে ডোর ইন ক্যাপ পাওয়া যায়, এই ধরনের ডোর ইন ক্যাপ কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়ে এটা ব্লক করে দেবো। ডোর ব্যান্ড যখন আমরা এইভাবে লাগিয়ে দেবো, তখন কিন্তু হয়তো আমরা এটা খুলতে পারবো, যতদূর হাত যায় ততদূর আসলে চালানো সম্ভব। কিন্তু এটার ভিতর যেভাবে আমরা বাঁশ দিলাম, এভাবে লাগিয়ে দিলে কিন্তু এটা কিন্তু এদিকে ক্রাস করে কিন্তু আসলে ছিদ্রটা রয়েছে। এটা কিন্তু সোজা ছিদ্রটা নেই, এটা যে সোজা আছে, এটা কিন্তু বাঁশ ঢুকানো গেছে, এটাতে কিন্তু বাঁশ ঢুকানো যেত না। তো এই সকল খুঁটিনাটি বিষয়গুলোই মূলত আমাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু মনে রাখা প্রয়োজন আছে বা আসলে জেনে রাখার প্রয়োজন আছে। তো মূলত ভিডিও এই পর্যন্তই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।